বিসমিল্লাহির রহমানির রহিম। একবার হযরত মুসা ও হারুন আলাইহিস সালাম দীর্ঘ সফরের পরে একটি মনোরম সবুজ বাগানে প্রবেশ করলেন। তারা সেই বাগানে প্রবেশ করার পরে দেখতে পেলেন বাগানের মাঝে একটি সুন্দর ও সুরম্য অট্টালিকা। এরপর তারা সেই অট্টালিকার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে তারা দেখতে পেলেন একটি সুন্দর চাকচিক্যময় রুমে অতি সুন্দর একটি বিছানা পাতা রয়েছে। দীর্ঘ সফরের কারণে হযরত হারুন আলাইহিস সালাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি অনুমতি দিলে আমি ওই শয্যায় শায়িত হয়ে আমার ভ্রমণজনিত ক্লান্তি ও শ্রান্তি দূর করে নিতাম। তাছাড়া আমার চোখে কিছুটা নিদ্রার ভাবও অনুভব করছি। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি যদি এখানে কিছুটা বিশ্রাম গ্রহণ করতে চান তবে আমার কোনো আপত্তি নেই। এর মাঝে আমি বাগানের বাইরে ভ্রমণ করে কিছুটা সময় দেখে নেই। অতঃপর হযরত হারুন আলাইহিস সালাম সেই বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন, আর হযরত মুসা আলাইহিস সালাম বাগানের বাইরে বেরিয়ে পায়চারি করতে লাগলেন। অনেকক্ষণ পায়চারি করার পরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আবার সেই দালানের মধ্যে প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পেলেন হযরত হারুন আলাইহিস সালামের নিষ্প্রাণ দেহ পড়ে রয়েছে। এতে করে হযরত মুসা আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। জনমানবহীন এই স্থানে কেমন করে তিনি ভ্রাতাকে দাফন করবেন? মৃতদেহ তার একার পক্ষে অন্য কোথাও নিয়ে যাওয়াও সম্ভব ছিল না। এই দুশ্চিন্তা মাথায় নিয়ে পায়চারি করছিলেন এবং তিনি ভাবছিলেন, আল্লাহ পাক যদি এই সময় দু একজন লোক পাঠিয়ে দিতেন তাহলে আমি আমার ভ্রাতার দাফন ও কাফনের কার্য সমাধান করতে পারতাম। লোকজন অনুসন্ধান করার জন্য হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই দালান থেকে বেরিয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ অন্বেষণ করার পরেও তিনি দূর দূরান্তে কোনো লোকজনের চিহ্ন খুঁজে পেলেন না। অবশেষে নিরাশ হয়ে তিনি পুনরায় সেই দালানে প্রবেশ করলেন। ফিরে এসে তিনি দেখতে পেলেন উক্ত বিছানাটি সহ হযরত হারুন আলাইহিস সালামের লাশ উধাও হয়ে গেছে, অথচ আশেপাশে কোথাও লোকজনের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন, আমার ভাইয়ের লাশ কিভাবে উধাও হলো, কোথায় চলে গেল? তিনি বিভিন্ন জায়গায় সেই লাশটিকে খোঁজ করলেন, কিন্তু কোথাও তিনি অনুসন্ধান পেলেন না। অবশেষে ভগ্ন হৃদয় নিয়ে তিনি বনী ইসরাইলীদের মাঝে ফিরে আসলেন। বক্রা স্বভাবের বনী ইসরাইলীরা তখন হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে মুসা, তোমার ভাই হারুন কোথায়? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমরা দুই ভাই পায়চারি করার জন্য একটি বাগানে প্রবেশ করেছিলাম। সেই বাগানে একটি সুরম্য দালান ছিল। আমরা সেই দালানে প্রবেশ করে দেখি একটি সুন্দর রুমে চাকচিক্যময় একটি বিছানা বিছানো রয়েছে। আমার ভাই হারুন সেই বিছানায় শয়ন করেন, আর আমি বাইরে পায়চারি করার জন্য বের হই। এরপর আমি গিয়ে দেখি আমার ভাই হারুন মৃত অবস্থায় সেই বিছানায় পড়ে রয়েছেন। তার দাফন কাফনের জন্য আমি বাইরে আবার লোকজনের খোঁজে বের হলাম। পুনরায় ভিতরে প্রবেশ করে দেখলাম আমার ভাই হারুনের লাশ উধাও হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি তার লাশের কোনো কুল কিনারা করতে পারিনি। পরিশেষে আমি তোমাদের কাছে ফিরে এসেছি। হযরত মুসা আলাইহিস সালামের এই কথা শুনে বনী ইসরাইলীরা বলল, হে মুসা, তুমি আমাদের কাছে মিথ্যা বলছো। হারুন আমাদের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন, তাই তুমি তাকে হত্যা করে এসেছো। হযরত মুসা আলাইহিস সালাম তাদের এরূপ কথায় অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করলেন, হে মাবুদ, তুমি তো সর্বজ্ঞ, তুমি তো জানো আমি নিরপরাধ। তুমি আমাকে এই অপবাদ থেকে মুক্তি দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। দেখা গেল একখানা সুন্দর পালঙ্ক আসমান থেকে নিচে নেমে আসছে। দেখতে দেখতে বনী ইসরাইলীদের সম্মুখে সেটি অবতরণ করলো। উক্ত পালঙ্কের উপরে দেখা গেল হযরত হারুন আলাইহিস সালামের লাশ শায়িত রয়েছে। লাশের গায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। আল্লাহর হুকুমে সহসা হযরত হারুন আলাইহিস সালামের লাশ জীবিত হয়ে উঠল এবং তিনি বললেন, ওহে বনী ইসরাইলগণ, তোমরা অযথা আমার ভাই মুসাকে দোষারোপ করছো। আমার ভাই আমাকে হত্যা করেনি, বরং স্বাভাবিক নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই আমার মৃত্যু ঘটেছে। আমার মৃত্যুর জন্য আমার ভাই মুসা মোটেও দায়ী নয়। হযরত হারুন আলাইহিস সালাম এই সকল কথা বলার পরে পুনরায় তার লাশটি আসমানে উঠে গেল, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলীদের অপবাদ থেকে রক্ষা করলেন। হারুন আলাইহিস সালাম ইন্তেকালের পরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনিও আর এই পৃথিবীতে বেশি দিন জীবিত থাকবেন না। অতঃপর একদিন তিনি বনী ইসরাইলীদেরকে জমায়েত করে বললেন, হে বনী ইসরাইলীরা, আমার অবর্তমানে আমি ইউশাকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি। তোমরা সকলে তার অনুসরণ করবে, তার কথা মেনে চলবে।
আর আমি তোমাদের জন্য পবিত্র তাওরাত গ্রন্থ রেখে গেলাম। সকলে তা মনোযোগ সহকারে পাঠ করবে এবং তার বিধিবিধান অনুসারে জীবনযাপন করবে। তোমরা কখনোই আল্লাহ তাআলার নফরমানি ও অবাধ্য হইও না, সব সময় তার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। মনে রেখো, যদি তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো তাহলে ইহজগৎ ও পরজগৎ উভয় জাহানে তোমরা শান্তিতে থাকতে পারবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যুর ঘটনাটি এভাবে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় নিকটবর্তী হলো, তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল হযরত মূসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন, হে আল্লাহর নবী, পরকালে আপনার রবের ডাকে সাড়া দিন। আজরাইলের এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। এরপর তিনি তাকে সজোরে একটি চর মারলেন, যাতে হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু নষ্ট হয়ে গেল। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে অভিযোগ পেশ করলেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে যেই বান্দার জান কবজ করার জন্য পাঠিয়েছেন, আপনার সেই বান্দা মরতে ইচ্ছুক নন। আর এই যে তিনি আমাকে চপেটাঘাত করে আমার চক্ষু নষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু পুনরায় ভালো হয়ে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দিলেন, হে আজরাইল, তুমি মূসাকে গিয়ে বলবে, হে মূসা, কোনো একটি বলদের কোমরের উপর হাত রাখুন। যে পরিমাণ পশম আপনার হাতের মুঠোয় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি পশমের পরিবর্তে আপনার আয়ু সেই কয়েক বছর বাড়িয়ে দিবেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ শ্রবণ করার পরে পুনরায় আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের খেদমতে হাজির হলেন এবং তিনি তাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি শুনিয়ে দিলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, যখন সেই আয়ু শেষ হয়ে যাবে তখন আমার কি পরিণাম হবে? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসলো, পরিশেষে তোমাকে মৃত্যুবরণই করতে হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যদি দীর্ঘ জীবনের পরিণামও মৃত্যু হয়, তবে সে মৃত্যু আজই আসে না কেন? এবং তিনি দোয়া করলেন, হে রব্বুল আলামিন, এই অন্তিম সময়ে আমাকে পবিত্র ভূমির নিকটবর্তী করে দাও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে যেতে পারতাম তবে তোমাদেরকে মূসা আলাইহিস সালামের কবরের চিহ্ন দেখিয়ে দিতে পারতাম। তিনি লাল টিলার নিকটবর্তী একটি স্থানে সমাধিস্থ রয়েছেন। এছাড়াও আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের ওফাতের অপর একটি বর্ণনা পাওয়া যায়। একদা হযরত আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের নিকট সাক্ষাৎ করার জন্য আসলেন। তখন আল্লাহর নবী হযরত মূসা তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, আপনি কি উদ্দেশ্যে তাশরীফ এনেছেন? আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর নবী, আপনি অবশ্যই জানেন আমার আগমনের উদ্দেশ্য কি। আমি সৃষ্টিগুলোর জান কবজ করি, এটাই আমার কাজ। তার কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম চমকে উঠলেন এবং প্রশ্ন করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? আজরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের এই প্রশ্ন শুনে তাকে জিজ্ঞাসা করলেন, কেন হে আল্লাহর নবী, মৃত্যুবরণ করতে কি আপনার কোনো আপত্তি রয়েছে? আল্লাহর নবী মূসা বললেন, আমার আপত্তির কিছু নেই, তবে আমার মনের আকাঙ্ক্ষা আমি শেষবারের মতো আল্লাহ তাআলার সাথে কিছু কথোপকথন করে যেতে চাই। তখন ফেরেশতা মালাকুল মউত বললেন, আচ্ছা, তবে তাই হোক, আপনি তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলুন, তারপর আপনার জান কবজ করা হবে। আমি আজ আপনার জান কবজ করতে আসিনি, কেবলমাত্র আপনার ইচ্ছা জানতে এসেছিলাম। এই কথা বলে মালাকুল মউত হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার জন্য তুর পর্বতে গমন করলেন। তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার পরে ফিরে আসছিলেন, ফিরে আসার পথে তিনি এক স্থানে দেখতে পেলেন 7 জন লোক মিলে একটি কবর খনন করছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কার জন্য এই কবরটি খনন করছো? তারা জবাব দিলেন, আল্লাহর একজন প্রিয় বান্দার জন্য এই কবর খনন করছি। কবর খনন করা অত্যন্ত সওয়াবের কাজ, ইচ্ছে করলে আপনিও এই কাজে আমাদের সাথে শরীক হতে পারেন। যেহেতু কবর খনন করা সওয়াবের কাজ, তাই হযরত মূসা আলাইহিস সালামও তাদের সাথে কবর খনন করার কাজে শরীক হলেন। তাদের মধ্য থেকে একজন লোক হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, যার জন্য কবর খনন করা হচ্ছে তার শারীরিক দৈর্ঘ্য প্রস্থ অবিকল আপনার মতোই। আপনি যদি দয়া করে একবার কবরে শয়ন করতেন তাহলে আমরা বুঝতে পারতাম কবরের মাপ ঠিক হয়েছে কিনা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কবরটি বড়ই সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছ। এরকম একটা কবর যদি আমার জন্য তৈরি করা হতো
তাহলে কতই না ভালো হতো। একথা বলে সত্যি সত্যি হযরত মুসা আলাইহিস সালাম সেই কবরটির মধ্যে নেমে দুপা শটান করে চিতভাবে শয়ন করলেন। আর ঠিক সেই মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে নিয়ে গেলেন। অতঃপর খনন কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গ দেখতে পেলেন যে হযরত মুসা আলাইহিস সালামের প্রাণ সংহার করা হয়েছে। এরপর তারা তাকে সেখানেই দাফন করে দিলেন। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর নবী হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের ইন্তেকালের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।